খোকসায় তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট ও গণসংযোগ করেন হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। কুষ্টিয়া খোকসায় ২ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট এবং গণসংযোগ কার্যক্রম করেন খোকসা, কুমারখালী, কুষ্টিয়া ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। বিকেলে প্রবল বৃষ্টি অপেক্ষা করে তিনি বেতবাড়িয়া ইউনিয়ন এবং জানিপুর ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তিনি পথচারী, দোকানদার, কৃষক ও স্থানীয় নানা শ্রেণী পেশা মানুষের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তিনি তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্মানিত সর্বসাধারণ চালিত ভ্যান রিক্সার লাইসেন্স আগামী ৪/৮/২০২৫ তারিখ সোমবার থেকে নিয়মিত প্রদান করা হবে। ৪/৮/২০২৫ তারিখ রোজ সোমবার থেকে নিয়মিত প্রদান করা হবে। প্রদানের মাধ্যমে একটা না এই দোকানে সমস্যা নেই। ওই রকমই হ্যাঁ হ্যাঁ এই সোহান এদিকে বাড়া আদা রেখা তুই সড়কে আয়। ঠিক আছে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি এই বনগ্রাম এবং একতারপুর এবং বেতবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষের কাছে আমি আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম দিতে এসেছি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম দিতে এসেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমি এই আপামর সাধারণ জনগণের মাঝে তারেক রহমানের একটি মেসেজ দিতে এসেছি যে যেহেতু আমি কৃষক দল করি, কৃষকদের নিয়ে কাজ করতে চাই, আপনারা আমার দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে এসে একটি সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করতে পারেন এবং এই জন্যই আমি মূলত এই সাধারণ গ্রামে এসে আমি আমার নেতার যে ৩১ দফার যে মেসেজ, এই মেসেজটা আমি একদম প্রত্যন্ত অঞ্চলে আমি পৌঁছে দিতে এসেছি। আমি এই জন্যই আমি মূলত এখানে এসেছি। আপনি জনগণের কেমন সাড়া পাচ্ছেন? আপনারা সাংবাদিক, আপনারা দেখছেন যে এটা দিয়ে আজকে আমার তৃতীয় দিনের মন করেন যে আপনার এই ৩১ দফার লিফলেট বিতরণী অনুষ্ঠান চলছে এই সাধারণ জনগণের মাঝে।
তো আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার জনগণের একটা ব্যাপক সাড়া। আর আপনারাই সাংবাদিক, আপনারা সব কিছু তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে সাংবাদিকরা যেদিকে তাকায় সেদিকে কিন্তু আলো জ্বলে ওঠে। তো আপনারা এই বিষয়টা হয়তো বুঝতে পারছেন যে জনগণের কী পরিমাণ একটা সাড়া আমার প্রতি, সেটা আপনারাই বিশ্লেষণ করবেন, আপনারাই আমাকে জানাবেন, বা জনগণের সাড়া দেখে আপনারাই বুঝতে পারছেন যে আগামী দিনে আসলে খোকসা কুমারখালীতে কী হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমার নেতার মেসেজ, আমি এই খোকসা কুমারখালীর প্রতিটি মানুষের ঘরে ঘরে, একদম গ্রাম থেকে একদম জনপদে, একদম মন করেন যে নিম্ন অঞ্চলে আমি আমার এই নেতার মেসেজটা আমি দিয়ে দিতে চাই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাই আপনাদেরকে, এবং আমার সাথে যে নেতাকর্মীরা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। জি, সেক্ষেত্রে আপনার নির্বাচন প্রতিশ্রুতি? আচ্ছা, অ্যাকচুয়ালি মনোনয়নটা এখানে কোনো বিষয় না। আমি আগে দলের মনোনয়ন থেকে আমি যে জিনিসটা বিশেষভাবে চিন্তা করছি সেটা হলো যে আমাদের নেতার যে সালাম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সালাম, এটা আমি একদম গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাই দিচ্ছি। জনগণ যদি আমাকে তো এটা আমি যেটা বলতে চাচ্ছি যে দলীয় মনোনয়ন থেকে আমি যে জিনিসটা বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হলো যে জনগণের মনোনয়ন। জনগণের মনের মধ্যে যদি আমার দল যদি আমাকে জনগণের মনোনয়নটা আমি এই জন্যই বেশি প্রাধান্য দিচ্ছি, জনগণ যদি আমাকে সাপোর্ট দিয়ে দেয় দল অবশ্যই আমাকে সাপোর্ট দিবে, এবং যদি জনগণ আমাকে সাপোর্ট দিয়ে দেয় তারেক রহমান এখানে যাকে ধানের শীষের মনোনীত প্রার্থী করবেন, ঠিক আছে, অবশ্যই আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে যে আসবে তার বিজয় একদম সুনিশ্চিত। এবং এছাড়াও আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আপনাদের মাধ্যমে আমি সুস্পষ্ট মেসেজ দিতে চাই, আমাদের দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, আমরা একদম সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা সেই প্রার্থীকেই আমরা ইনশাল্লাহ বিজয় করব। আমরা ধানের শীষকে বিজয় করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয় করব এবং বাংলাদেশকে বিজয় করব।